العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পাইকগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মিছিলের পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা গোলাম সরওয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলার সম্মানিত সভাপতি মুফতি আহমদ আলী সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সদস্যবৃন্দ, সংগ্রামী পাইকগাছাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের 5:30টায় মিছিল শুরু করতে হবে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আমার প্রথম কথা হলো 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারী জালেম ফ্যাসিস্ট সরকার গণ আন্দোলনের মুখে দেশ থেকে তারা পালিয়ে গেছে। কি বলেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না। আমাদের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন 18 কোটি মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে। সেদিন আমরা রাত্রে জাগরণ করেছি, সারা দিন আমরা কষ্ট করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যারা থানায় ব্যারাকে চলে গেছিল, কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়নি। দায়িত্ব নিয়ে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে পারবে। কি বলেন? দক্ষ জনগণের সত্য। আজকের কেন রাজপথে আমাদেরকে আসতে হলো? অন্তর্বর্তীকালীন সরকার 18ই আগস্ট শপথ নেওয়ার পর আমরা বলেছিলাম আপনাকে আমরা সার্বিক সহযোগিতা করব। সেখান থেকে আজও পর্যন্ত অনেক ঢেউ এদিক ওদিকে চলে গেছে। সরকারের বিরুদ্ধে প্রসাদ পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সেইভাবে আমরা সহযোগিতা করেছি। কি বলেন? ঠিক কিনা? আজকের কেন আমরা রাজপথে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে সহযোগিতা করতে চাই, আরো করব, কিন্তু নিরপেক্ষতা আপনি হারাবেন না। কোন রাজনৈতিক দলের পক্ষে আপনি যাবেন না। এদেশের মানুষ কোন চক্ষু কি বলে চক্ষু রাঙানোকে ভয় পায় না। জানান অন্তর্বর্তীকালীন সরকার উপরে প্রভাব বিস্তার করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতি ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখছেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় নেবে না। কে বলেন? ঠিক না? ছোটখাটো একটা বিশাল পেয়ার পদ্ধতি বোঝেন না, অথচ ক্ষমতা যাবেন কিভাবে? আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এখনো সময় আছে। রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের 2026 ফেব্রুয়ারির মধ্যে
আমরাই প্রথমে প্রস্তাব দিয়েছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, কি বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু সংগঠন বলে যে জামাত ইসলামী নির্বাচনে বানচাল করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের জামাত ইসলামী স্বাধীনতার উত্তর প্রশ্নবিদ্ধ নির্বাচন ছাড়া সকল নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। এবং আমরা 6 মাস আগে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি, কি বলেন ঠিক কিনা? আমরা নির্বাচন বানচাল করছি না। আপনারা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেন নাই। প্রার্থী ঘোষণা করতে গেলে দলের ভিতরে খবর আছে, কি বলেন ঠিক কিনা? অতএব পেয়ার পদ্ধতি মানবেন না, আর এমনিতেই আপনার নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা কখনোই সম্ভব নয়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ 15 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে এবং নির্বাচনের নামে প্রহসন করে নিজেরা রাত্রে ভোট, দিনের ভোট রাত্রে দিয়ে তারা ক্ষমতায় চলে গেছে, কি বলেন ঠিক কিনা? সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা কখনোই সম্ভব নয়। জনগণ আছে, জনগণ আপনাদের পক্ষে রায় দেবে কিনা? আমরা মনে করি যদি জনগণ আপনাদের পক্ষে রায় দেয় তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতা যান, কিন্তু পেয়ার পদ্ধতি ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে যেতে দেওয়া হবে না। এত ভয় পাচ্ছেন কেন? আপনারা 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার পরিবর্তে চাঁদাবাজি করেছেন, কি বলেন ঠিক কিনা? দুর্নীতিতে আপনারা ক্ষমতা থাকলে 5 বার আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। সেই ইতিহাসগুলো জনগণের মনে আছে না? পাথর মেরে একজন মানুষকে হত্যা করার ইতিহাস আপনারাই তৈরি করেছেন, কি বলেন ঠিক কিনা? বিবেক কাঁদে না? সে বাংলাদেশের নাগরিক না? একে পাথর মেরে হত্যা করবেন কেন? তাহলে ক্ষমতায় গেলে, ক্ষমতায় যখন পাবেন তখন এর চেয়ে বেশি কিছু করবেন, কি বলেন ঠিক কিনা? জনগণ বলেছেন। অতএব আমরা বলেছি জনগণ একটা জিনিস চাই, সেটা হলো সকল ইসলামী দলগুলো একসাথে হয়ে যদি নির্বাচন করে তাহলে জনগণ তার পক্ষে থাকবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো শুকরিয়া, সকল ইসলামী দলগুলো এক হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী শক্তি এক হয়েছে, ইসলামী দলগুলো এক হয়েছে, কোরআনের পক্ষের শক্তি আমরা এক হয়েছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় কোরআন নিয়ে যাওয়ার জন্য একসাথে জাতীয় নির্বাচন করে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না। জরিপ দেখেছেন, 300 আসনের মধ্যে 150 জন হচ্ছে আলেম, এবং বলা হয়েছে সকল রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শিক্ষিত লোক আছে বলে আলহামদুলিল্লাহ। নেতা দেখেছেন কোথায়? কোথায় নেতা দেখেছেন? 22 জন হচ্ছে ব্যারিস্টার আছে, অনেক শিক্ষিত সমাহার আছে জামাত ইসলামের নেতৃবৃন্দের মধ্যে। অলরেডি আমরা সকল দলগুলো মিলে একটা ছায়া সরকার আমরা গঠন করে ফেলেছি বলে আলহামদুলিল্লাহ। জনগণ ভোট দেবেন, নির্বাচিত হব, সংখ্যাগরিষ্ঠ অর্জন করব এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, কি বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আসেন, আমাদের নেতা বলেছেন আমরা শাসক হব না, আমরা সেবক হব, কি বলেন ঠিক কিনা? অমুসলিম ভাইরা যারা আছেন, আজকেরও কয়রা অমুসলিম ভাইদের সাথে প্রোগ্রাম করেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়, সেই রাষ্ট্রের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত বিধান করবে সেই রাষ্ট্র, কি বলেন ঠিক কিনা? জামাত ইসলামী জামাত ইসলামী সেই ক্ষমতা গেলে সকল নাগরিকের সুবিধা দেবে, কি বলেন ঠিক কিনা? তাই আসল
বর্তমান সরকারকে বলে দিতে চাই, আর বিলম্ব করবেন না। যত বিলম্ব করবেন তত আন্দোলন আরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে খেপাবেন না। আমরা দেখে মনে করে জামাত ইসলামের লোকজন খুব নরম সরম। হ্যাঁ, আমরা নরম, আল্লাহর ভয় পাই কারণ নরম, কিন্তু অন্যায় দেখলে মাথার ঠান্ডা থাকে না, আমরা গরম হয়ে যাই। প্রশাসন থেকে যারা আছেন তাদেরকে বলে দেব, নিরপেক্ষ থাকবেন, কারণ পক্ষ অবলম্বন করবেন না। পক্ষ অবলম্বন করলে দেশের মানুষ আপনাদেরকে ছেড়ে দেবে না। এই যে চেয়ারে বসে আছেন, এই শহীদের রক্ত মাখা চেয়ার, এই চেয়ারের সাথে গাদ্দারি করবেন না। আমরা তো অনতিবিলম্বে আপনার পেয়ার পদ্ধতি চালু হচ্ছে এই ঘোষণা দিন, তাহলে আন্দোলন ঠান্ডা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে। কি বলেন, ঠিক কিনা? পাইকাসা আছে কি নির্বাচনে কাজ করছেন? হাত নামান না, হাত তুলে রাখেন। সবাই কি ঝাঁপিয়ে পড়ছেন? আপনাদের বাড়িতে মেয়ে আছে, পুরুষ আছে, ছেলে আছে, সন্তানরা আছে, সবাইকে নিয়ে নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ, এবং দাঁড়িপাল্লাকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ, এবং সৎ এবং যোগ্য নেতাকে নির্বাচিত করে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে কোরআনের পক্ষে আওয়াজ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।